সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ল্যাপটপের স্ক্রিন থেকে আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছে তোমাদের উদ্দেশ্যে। ল্যাপটপের স্ক্রিন থেকে আসলে ক্লাসগুলো কেমন হয় একটু কমেন্টের পর থেকে বলে দেবো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে হয়তো আরও নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব। তো চলো কথা না বলে আমরা ল্যাপটপের স্ক্রিনে যে প্রশ্নটা আছে এটার সমাধান বের করি। এখানে কী দেওয়া আছে? কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে কি এখানে এ বি সি ডি চারটি ভেরিয়েবল দেওয়া আছে এখানে, কিন্তু একটি ভেরিয়েবলের মাত্র প্রারম্ভিক মান দেওয়া আছে, সেটা হলো এই এর মান কত দেওয়া আছে এখানে 7 দেওয়া আছে। কি আছে এখানে 7 দেওয়া আছে। এখন বি ইকাল টু কি দেওয়া আছে এ প্লাস প্লাস দেওয়া আছে। আমরা জানি যে পরে প্লাস প্লাস থাকলে এটাকে বলে কি পোস্ট পিক্স, তাহলে এই জায়গাটা হলো একটা কি পোস্ট পিক দেওয়া আছে, কারণ পরে প্লাস প্লাস দেওয়া আছে। তো পোস্ট পিক্সের ক্ষেত্রে কি হয় যে পোস্ট পিক্সটা যে ভেরিয়েবলকে অ্যাসাইন করা হয় মানে রাখা হয়, পোস্ট পিক্সের যে প্রারম্ভিক মান থাকে অর্থাৎ ভেরিয়েবলের যে প্রারম্ভিক মান থাকবে সেই মানটাই শুধু যে ভেরিয়েবল অ্যাসাইন করা হবে সেই ভেরিয়েবল কী করবে গ্রহণ করবে। তাহলে এখানে এর মান কত 7 আছে, তাহলে বি 7 গ্রহণ করবে। তাহলে বির মান আমরা এখানে পাচ্ছি কত, আপাতত আমরা দেখলাম এখানে কত 7। এখানে বির মান পাচ্ছি আমরা কত 7। আচ্ছা, এখন দেখো বাড়তেছে কি এর মান বাড়তেছে, কত বাড়তেছে প্লাস মানে এক করে বাড়া, তাহলে কত ছিল এখানে 7, তাহলে এর মান পাইছে কত এখানে 8। 8 যদি হয়, এখন দেখো আমরা এটা রাখছি কার মধ্যে, এই যে প্লাস প্লাস আচ্ছা এখানে কি প্রেপিক্স না পোস্ট পিক্স, এটা প্রেপিক্স কারণ পূর্বে প্লাস প্লাস দেওয়া আছে, আর এটা ছিল পোস্ট পিক্স। তো কি আছে এখানে প্রেপিক্সের কাজ হলো পূর্বে মান যোগ করে ফেলবে, তাহলে আমাদের মান ছিল কত 8, 8 সাথে যোগ করে কত হবে 9 হবে বা 9। তাহলে সি এর মান হচ্ছে কত এখানে, সি এর মান হচ্ছে 9। আচ্ছা, সি এর মান কত হচ্ছে, সি এর মান হচ্ছে 9 হচ্ছে সি এর মান। আচ্ছা, এখন এখানে দেখো আরেকটা আছে পোস্ট পিক্স আছে। আমি আগে বলেছিলাম যে পোস্ট পিক্স হলো যে প্রারম্ভিক মান যা থাকবে তাই কিন্তু প্রদর্শন করবে। তাহলে এর মান আমরা কিন্তু এখানে 9 পরিণত হয়েছিল, তাহলে ডি এর মান হবে কত 9। ডি এর মান কত হবে, ডি এর মান হবে ডি এর মান হবে 9। তাহলে এখানে দেখো বাড়তেছে না কমতেছে, এক কমতেছে, তাহলে এর মান কত পেয়েছিলাম 9 পেয়েছিলাম, কারণ এটা কিন্তু অ্যাসাইন করে সিতে রাখা হয়েছিল। তাহলে 9 থেকে যদি এক কমে যায় তাহলে কত হচ্ছে এর মান, এর মান হচ্ছে কত 8। এমন হবে কত, এর মান হবে 8। তো আমরা কি পেলাম এখানে, এর মান 8, বির মান 7 এবং সি মান 9 এবং কি হবে ডির মান 9। তার মানে হবে উত্তর হবে 8 7 9 9। ঠিক আছে, তো চলো আমরা উপরে যাই, একটু উপরে যাই। দেখো এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, আমরা একটু একটু ইরেজার দিয়ে একটু মুছে নিই। দেখো এখানে কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু কত আছে 4 দেওয়া আছে। নিচে বলছে কি এখানে, এখানে বলছে যে এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি যোগ করে কাটা কিসে রাখতে হবে, এতে রাখতে হবে। তাহলে আমরা যদি যোগ করি এখানে দেখো 2 আর 3 5, 5 আর কত আছে এখানে, এখানে হচ্ছে 4, কত হচ্ছে 9 হচ্ছে বা 9। তাহলে এর মান আমরা কত পাচ্ছি, এর মান পাচ্ছি আমরা 9। আচ্ছা, এর মান যদি 9 পাই, এখন পরবর্তী যোগ করি, এখানে এর মান আমরা কত বসাবো, এই যে এই জায়গায় আমরা এর মান কত বসাবো, 2 বসাবো নাকি 9 বসাবো। একটা কথা মনে রাখবে যে সি প্রোগ্রামে কোনো একটি ভেরিয়েবলের প্রারম্ভিক মান যদি কোনো একটি এক্সপ্রেশনে একবার ব্যবহার করা হয় এবং ওই ভেরিয়েবলের যদি নতুন কোনো মান চলে আসে, তাহলে পূর্বের যে প্রারম্ভিক মান আছে ওই মানটা ব্যবহার করা যাবে না, নতুন মান ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের কি আছে 9 দেওয়া আছে, তো আমরা এখন কী করবো, এখানে এর মান কত বসাবো 9 বসাবো। 9 এখানে 9 আছে, আমরা 9 লিখলাম, এই যে 9 প্লাস কত হবে, বির মান হলো কত 3 প্লাস সি মান আছে কত 4, যোগ করলে কত হবে দেখো, যদি আমরা যোগ করি তো 9 আর 3 কত 12,
12 আর 4 কত 16, তাহলে কত পাচ্ছি বি এর মান পাচ্ছি আমরা কত 16। আচ্ছা, তাহলে বি এর মান পেলাম 16, আমরা এটা উপরে নোট করে রাখি বি সমান 16, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে আবার কি আছে সি ইকুয়াল টু বি প্লাস সি দেওয়া আছে। একটু লক্ষ্য করো যে এখানে কি আছে, এর মান আমরা কত পেয়েছি 9, আর বি এর মান পেয়েছি কত 16 বা 16, তাহলে 9, আর যদি আমরা এই যে 9 প্লাস 16 প্লাস কত আছে আমাদের হাতে, আরও সি মান আছে 4, যোগ করলে কত পাচ্ছি, যোগ করলে পাচ্ছি 29 অর্থাৎ 29। তাহলে সি মান হবে কত, সি মান হচ্ছে আমাদের এখানে 9, ঠিক আছে। তাহলে এর মান হবে 9, বি এর মান হবে কত 16, এবং সি এর মান হবে কত 29। যদি এরকম মজার মজার ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই বলবো, তুমি যদি নতুন দর্শক বা স্টুডেন্ট হয়ে থাকো, আমার পেজে ভিডিওগুলো যদি নতুন তোমার সামনে উপস্থাপন হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে, যাতে ধারাবাহিক যে ক্লাসগুলো আপলোড দেওয়া হবে সেগুলো যাতে তুমি দেখে এই সংক্রান্ত ক্রিটিক্যাল বিষয়গুলো সম্বন্ধে যাতে কি ধারণা লাভ করতে পারো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত।